আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 15ই আগস্ট। পুরা ইউরোপে এইটা ছুটি থাকে, সব দোকানপাট অফিস আদালত সব বন্ধ থাকে এই দিনটা। আজকে মসজিদে গেলাম, দেখলাম নামাজেও অনেক মুসল্লি আসছে, সাধারণত এত মুসল্লি হয় না। তো এইটা আমরা সবাই ছুটি কাটাই যারা ইটালিতে আছি বা ইউরোপের অন্যান্য দেশে, স্পেন বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স, জার্মানি, সব জায়গায় ছুটি থাকে। বলতে গেলে পুরো ইউরোপটা একদম নির্জীব হয়ে থাকে, কোনো কাজকর্ম করে না। তো এইটা তো আমরা ছুটি কাটাই সবাই, কিন্তু আমরা এটা অনেকে জানি যে এটা একটা ধর্মীয় দিবস হিসেবে, খ্রিস্টান ধর্মের একটা ধর্মীয় ছুটি সেই হিসেবে আমরা জানি, কিন্তু আমরা আসলে বিস্তারিত জানি না আসলে এটা কিসের ছুটি আমরা কাটাইতেছি। তো এটা নিয়ে আজকে চলেন ইনশাল্লাহ কথা বলবো। তো আমি এই ব্যাপারে একটু পড়াশোনা করে দেখলাম যে আসলে খ্রিস্টান ধর্মে একটা বিশ্বাস আছে যে মরিয়ম আলাইহিসসালাম এই দিনে ওনার মৃত্যুর পরে ওনার দেহ আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন, এরকম একটা ধারণা তারা করে। তো মরিয়ম আলাইহিসসালামের ব্যাপারে আমরা যারা মুসলিম, আমি এ ব্যাপারে বলবো যে আমরা এ ব্যাপারে যদি জানতে চাই তাহলে আমাদের সূরা মাইদাটা অর্থসহ পড়া দরকার। যেটা খ্রিস্টান ধর্মের অনেক ব্যাপার আছে যেটা ইসলাম ধর্মে ওই বিষয়গুলোর ধারণা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট দিয়েছেন। তো মরিয়ম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া উম্মুহু সিদ্দিকা, মরিয়ম আলাইহিসসালাম একজন সতী নারী ছিলেন। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, বিস্তারিত আলোচনা আসছে। এবং কোরআনে মরিয়ম আলাইহিসসালামকে যত প্রশংসা করা হয়েছে, বিশেষ করে তার চরিত্র নিয়ে, তাকে যে পুত পবিত্র একজন নারী বলা হয়েছে, কোরআনে অন্য কোনো নারীর ব্যাপারে এরকম বিস্তারিত বলা হয় নাই। কাজেই মরিয়ম আলাইহিসসালাম আমাদের কাছেও অনেক সম্মানের। মরিয়ম আলাইহিসসালাম এবং তার সন্তান ঈসা আলাইহিসসালাম আমাদের কাছে, খ্রিস্টানদের কাছেও যেমন সম্মানের, আমাদের কাছে তার চেয়ে বেশি সম্মানের, এবং আমাদের আকীদাটাই শুদ্ধ যেটা কোরআনে আসছে। আমি সেই বিস্তারিত আলোচনায় যাব না, আমি অন্য একটা পয়েন্টে কথা বলবো। দেখেন, মরিয়ম আলাইহিসসালাম আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে গেছেন সশরীরে তার মৃত্যুর পরে, এই ধারণা করে এই দিবসটা পালন করে খ্রিস্টান ধর্মের লোকজন। তো এইটাকে আনুষ্ঠানিকভাবে এটাকে একটা ধর্মীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1950-এ। এর আগে বিভিন্ন সময়ে আপনার 500 শতকে, 600 শতকে, 8ম শতাব্দীতে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে, ইটালিতে, আরও অন্যান্য দেশে, খ্রিস্টান প্রধান দেশে এই দিবসটা পালন করা হইতো। তো এটা তো গেল যে আমরা ছুটির কারণ বললাম যে আজকের দিনে কেন ছুটি থাকে। এর সাথে ইসলামের একটা বিষয় আমি আনতেছি। দেখেন, আমি এই ব্যাপারে তাহকিক করে দেখছি যে মরিয়ম আলাইহিসসালাম যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন এবং ঈসা আলাইহিসসালাম তখন দুনিয়াতে ছিলেন, কিন্তু খ্রিস্টান ধর্মের যে মূল কিতাব বাইবেল বা ইনজিল যেটাই বলি, সেই কিতাবে কিন্তু এই উৎসব পালন করার ব্যাপারে কোনো কথা নাই, বা ঈসা আলাইহিসসালামও কখনো এরকম উৎসব পালন করেন নাই। এটাই হচ্ছে যে অন্য ধর্মের সাথে ইসলামের মৌলিক পার্থক্য। ইসলাম ধর্মে বা আমরা মুসলিমরা যত ইবাদতই করি, এইটা হয়তো বা কোরআনে থাকতে হবে, না অথবা হাদিসে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয় নাই এমন কোনো কাজ মুসলিম ধর্মে ইবাদত হিসেবে আপনার এটা গণ্য হবে না। তো ইসলাম যে একটা সত্য ধর্ম, এটার বড় আপনার প্রমাণ হইল ইসলাম ধর্মে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নতুন কোনো দিবসকে, যেমন আমরা যে দিবসগুলো পালন করি, আমরা ঈদ উল ফিতর পালন করি, ঈদ উল আজহা পালন করি, এই দুইটাই আমাদের উৎসব। এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উনি এগুলো আমাদেরকে পালন করে দেখাই দিয়ে গেছেন। তো এর পরে রাসূলের ইন্তেকালের পরে কোনো বিষয়কে যদি কেউ ইবাদত হিসেবে বা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করে, সেটাকে বলা হয় বেদাত। এবং সেটা যদি কেউ কোনো অঞ্চলে কোনো আলেম বা কোনো পীর বা যে কোনো ধর্মীয় ব্যক্তি যদি এটাকে চালু করে থাকেন, দেখা যায় অন্য আলেমরা এটাকে চিহ্নিত করে ফেলায় যে এটা একটা মানুষের বানানো কাজ, এটা বেদাত। অর্থাৎ অন্য ধর্মের মানুষ যারা, তাদের ধর্মের যে রীতিনীতি, এটা তাদের ওইরকম তাহকিক তারা করে না, তাদের ধর্মগুরুরা যেটা বলে ওইটাই তারা পালন করে। এটার ব্যাপারে আসলে তাদের তেমন কোনো আগ্রহ নাই। কিন্তু ইসলামের মুসলিম যারা আমরা যে কোনো ইবাদত পালন করার ব্যাপারে আমাদেরকে আল্লাহই বলে দিয়েছেন যে তোমরা এই ব্যাপারে সতর্ক থাকবা। আরেকটা বিষয় হলো যে খ্রিস্টান ধর্মে যারা পাদ্রী ছিল তাদের দ্বারা কিন্তু মানুষ অনেক নির্যাতিত হয়েছে। আজকে যে ইউরোপে যে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহটা করছে মানুষ 1800 শতকের শেষের দিকে, আজকে যে গণতন্ত্রের পৃথিবীতে গণতন্ত্রের যে আপনার শুরু হয়েছে, এটা কি কারণে শুরু হয়েছে? এটা মূলত পাদ্রীদের নির্যাতনের কারণে।
তারা মন গড়া ব্যাখ্যা দিত এবং মানুষকে নির্যাতন করত, এবং ধর্মের নামে তাদের নিজেদের বানানো অনেক কিছু মানুষের মধ্যে চাপায় দিত, যার ফলে কী হয়েছে, মানুষ ধর্ম থেকে দূরে সরে গেছে। আজকের ইউরোপের মানুষ বেশিরভাগই, যদিও তার বাপদাদারা খ্রিস্টান ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আজকে নাস্তিক হয়ে গেছে। অর্থাৎ তারা দেখছে যে এই ধর্মের মধ্যে এটা তো বিকৃত ব্যাপার, এখানে তো আসলে পাদ্রীরা তাদের স্বার্থের জন্য, তাদের সুবিধার জন্য অনেক কিছু আবিষ্কার করতেছে এবং এগুলোকে মানুষকে এই সমস্ত ব্যাপার দাওয়াত দিতেছে। তো কাজেই ইসলাম, এখানে এই দিবস থেকে আমরা দুইটা বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে যে ইসলামের যে শুদ্ধতা, অর্থাৎ ইসলাম যে আজকে পৃথিবীর মানুষ যে ইসলাম পালন করে, এর একটা বড় কারণ হইল আমরা যে ইসলাম পালন করতেছি এটা সম্পূর্ণ অবিকৃত অবস্থায়, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, একটা আমল যে আমরা করতেছি এটা যে রাসূল থেকে প্রমাণিত, এটা কিন্তু একেবারে সনদ সহকারে সাহাবীদের থেকে আসছে। ফলে ধর্মের বিষয়ে আমরা আরেকটা বিষয় আমি বলবো যে ধর্মের সুবিধা কিন্তু সবাই নেয়। অর্থাৎ আজকের ইউরোপে যারা নাস্তিক আছে, বেশিরভাগ মানুষই ইউরোপের নাস্তিক, অর্থাৎ তার বাপদাদার ধর্ম পরিচয় খ্রিস্টান হইলেও সে এখন আর ধর্মকর্মের ধার ধারে না। তো যারা নাস্তিক আছে তারা কিন্তু কেউ বলে না যে এটা যেহেতু খ্রিস্টান ধর্মের ছুটি আমি এই ছুটি নিব না। একইভাবে আমাদের দেশে যারা নাস্তিক আছে, আমাদের দেশে অনেক মানুষ নাস্তিক আছে, অনেক মানুষ এরকম আছে যে ধর্ম না মানার কারণে কাফের হয়ে গেছে। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে না, মানে কোনো সময় নামাজ পড়ে না, এমন মানুষ কিন্তু বাংলাদেশে অনেক আছে, সে কিন্তু কাফের। হাদিসের মান তারকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, এটা হাদিসে স্পষ্ট আছে। তো এই লোকগুলো কিন্তু ঈদ পালন করে, কোরবানির ঈদে গরু কোরবানি করে এবং আপনার রোজার ঈদে নতুন কাপড় চোপড় কিনে, ঈদের আনন্দটা কিন্তু সে ঠিকই নিতেছে। ঈদ উপলক্ষে বা শবে কদর উপলক্ষে যে ছুটিগুলো সরকার দেয় এগুলো কিন্তু সে ঠিকই নিতেছে। এবং ইভেন আমি একটা নাস্তিকের সাক্ষাৎকার দেখতেছিলাম, নাস্তিক তাসনিম খলিল, উনি একজন সৎ মানুষ, নাস্তিক কিন্তু মিথ্যা কথা বলে না। উনি বলতেছে আমি আমার এক লোককে চিনি, আমার এক আত্মীয়কে চিনি যে ব্যক্তিগত জীবনে ধর্মকর্ম করে না, কিন্তু তার বোনের যখন সম্পদ দেওয়ার ইস্যু আসছে তখন কিন্তু সে ইসলামী আইনে চলে গেছে, যে ইসলামী আইনে যেহেতু নারীকে কম দেওয়া যায়, অর্থাৎ অ্যাকচুয়ালি তো কম দেওয়া হয় না, কিন্তু বাহ্যিকভাবে যেটা দেখা যায় যে সম্পদের একজন পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। তার বোনকে সম্পদ ভাগ করার বেলায় সে ঠিকই ইসলামী আইন মানছে, কিন্তু ব্যক্তি জীবনে সে ইসলাম প্র্যাকটিস করে না। তো বলার মূল উদ্দেশ্য ছিল যে আজকের যে 15ই আগস্টের ছুটি, এটা কিসের ছুটি, কোত্থেকে আসছে, এটা নিয়ে একটু আলোচনা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।